মধ্যপ্রাচ্যের উত্তেজনা পেয়েছে নতুন মাত্রা। চলমান যুদ্ধে ইরানের ভূগর্ভস্থ ব্যালিস্টিক মিসাইল লঞ্চার এবং নৌবাহিনীর স্থাপনাগুলোর উপর হামলা আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। আকাশে উঠছে স্টিল বোম্বার আর একের পর এক আঘাত হানছে ইরানের সামরিক অবকাঠামোয়। মার্কিন B-2 স্টিল বোম্বার থেকে ইরানের অভ্যন্তরে লুকোনো ব্যালিস্টিক মিসাইলের মজুদ রাখা লক্ষ্যবস্তুগুলোতে কয়েক ডজন 2000 পাউন্ডের বাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ করা হয়েছে। তুর্কি সংবাদ মাধ্যম আনাদুল এজেন্সির প্রতিবেদনেও প্রকাশ পেয়েছে এ তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে 72 ঘণ্টায় রাজধানী তেহরান সহ ইরান জুড়ে প্রায় 200টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বোম্বার বাহিনী। লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র লঞ্চার, সামরিক স্থাপনা এবং নৌবাহিনীর বিভিন্ন অবকাঠামো। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। মার্কিন সামরিক কর্মকর্তাদের দাবি, এই অভিযানের ফলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রায় 90% এবং ড্রোন হামলা প্রায় 83% কমে গেছে। একই সঙ্গে মার্কিন নৌবাহিনীর অভিযানের কথাও উল্লেখ করা হয়েছে। অ্যাডমিরাল কুপার জানান, ইরানের বিরুদ্ধে নৌ অভিযান তীব্রতর হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে 24টি জাহাজ ডুবিয়ে দেওয়ার কথা বললেও বর্তমানে সেই সংখ্যা 30 ছাড়িয়ে গেছে। গেল 28 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হয়। এই অভিযানে এখন পর্যন্ত 1000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে, যার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি সহ রয়েছেন একাধিক সামরিক কর্মকর্তা। হাওলাদার শামীম, RTV।